বেবি, দেখো তোমার জন্য কি এনেছি। বেশি লোভী মেয়েদের কী পরিণতি হয় অবশেষ সেই ভিডিওটি না দেখলে অবশ্য বুঝবেন না। তো আপনাদের অনুরোধ রাখি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক মূল কাহিনীটুকু। বেবি, দেখো তোমার জন্য কি এনেছি। ব্র্যান্ডের ঘড়ি, তোমার পছন্দের, দেখো না। কি হবে এটা দিয়ে? সরি। অফিসে যে বিহেভ করেছো সেটার পরে তোমার সরি অ্যাকসেপ্টেড না। জি জি জি, কি যে বলো না তুমি। সরি জান, মানে আসলে বিজনেসের চাপে মাথা ঠিক ছিল না। হয়েছে, এটা বলে কোনো লাভ হবে না। এনিওয়ে, আমার আর এখানে ভালো লাগছে না, আমার দম বন্ধ হয়ে আসে, একেবারেই ভালো লাগে না আর। কেন কেন, তোমার কি এখানে আদর যত্নের কোনো অভাব হচ্ছে? দেখো, আমি কিন্তু এরকম কিছুই চাইনি। আমি চেয়েছি আমার একটা সুন্দর বাড়ি হবে, গাড়ি হবে, একটা সুইট বেবি হবে। তুমি তো আমাকে বিয়ে করছো না। না মানে চাইলে তো বিয়ে করা যায় না, তুমি বুঝো না কেন? কেন বিয়ে চাইলেই কেন করা যাবে না? আচ্ছা, সমস্যা আছে। কি সমস্যা আছে আমাকে খুলে বলো। এখন আমি তোমাকে যদি বিয়ে করি, আমার ভাইয়েরা আমার বাবার রেখে যাওয়া সমস্ত সম্পত্তি দখলেই নিবে। কেমন কথা? আমাকে বিয়ে করলে তোমার সম্পত্তি ভাইরা রেখে দিবে, এটা মানে কি? মানে হচ্ছে ওরা চায় আমি চিরকুমার থাকি, যাতে ওরা সহজে সম্ভব। কিন্তু আমি যে তোমাকে বিয়ে করব, সবকিছু গুছিয়ে রেখেছি, এটা তো ওরা জানেই না। তাহলে শুভ কাজে দেরি কেন? আরে সেটা তো আছেই, সেটা হবে তো। আচ্ছা শোনো, কাল আমার পেটে কি দিবে আমাকে? কি চাও? সাভারে যে বিশ কাঠা জায়গা কিনেছিল সেদিন, ওইটা আমার নামে করে দেবে। দিলাম। আর কি চাও? থ্যাংক ইউ। আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, একটা জিনিস লাগবে তোমাকে। লাভ ইউ সুইটহার্ট। প্রমিস করো আজকের পর থেকে অফিসে কারোর সামনে তুমি আমাকে এরকম বকাবকি করবে না। প্রমিস। ইনফ্যাক্ট তোমার আর অফিসে যাওয়ার দরকারই নেই, তুমি শুধু এখানে থাকবে, খাবে আর ঘুমাবে। ওকে, ডান। ডান। লাভ ইউ সুইটহার্ট। আসো মা। এই মামা আসো। মা, তুমি যেতে পারবা তো? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। আরে ডাক্তারের চেম্বার তো এখান থেকে এখানে। মা, বাবা, তোমাদের দুজনকে না একটা সুখবর দেওয়া হয়নি। তাই নাকি? কি সুখবর রে বাবা? সুখবরটা হচ্ছে আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির বস আমার কাছে খুবই সন্তুষ্ট এবং উনি চাচ্ছেন কোম্পানির 10% পার্টনার যেন হই আমি। এটা তো খুব ভালো খবর, কিন্তু বাবা এত টাকা কই পাবো? সম্পদ তো আমার মাথায় বাবা, আমার মেধা পরিশ্রম আর ওদের টাকা, ব্যাস। মা, তুমি নিয়ে যাও বাবাকে, পারবে তো না? হ্যাঁ, সাবধানে যাও। আস্তে আস্তে উঠো। তুমি সাবধানে ওঠো মা। এই তো হয়ে গেছে। তুমি কি হয়েছে সুইটহার্ট? কি হয়েছে? তুমি আমার সাথে প্রতারণা করছো। কিসের প্রতারণা বলো তো? সাভার যে জায়গাটা, ওটা অন্য একটা মেয়ের নামে লেখা। ও, লিখে দিয়েছে নাকি কাউকে? হতেই পারে। কি নাম মেয়ের? মেয়েটাকে আমাকে এক করে বানাও। না বলে কি করবি? না বলে কি করবি তুই? তোর মাথায় যেমন তুলসি, সেরকম মাথা থেকে না বলতে আমার 5 মিনিটও লাগবে না। জামিন, তুমি আমার সাথে এভাবে আবারও কথা বলতে? তোর সাথে কিভাবে কথা বলবো? হ্যাঁ, কিভাবে কথা বলবো তোর সাথে? তোমার তোমার আজকে এখনই আমাকে বিয়ে করতে হবে। বিয়ে আমি করবো না, সমস্যা আছে। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তোমার এগুলো সব তোমার ভনিতা। তুমি আজকে আমাকে বিয়ে করতেছো, এটাই ফাইনাল। আমার কোনো ধন সম্পদ টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আমি তোমার সাথে এভাবে থাকতে পারবো না। আমি একটা সবসময় সংসার চেয়েছি, আমার সংসার লাগবে। আমি তোমার রক্ষিত। ওকে বিয়ে করছি। তোকে আমি একবার বলছি না আমি বিয়ে করতে পারবো না? বলছি না আমি? পশুর মতো আচরণ করতেছো। আমি পশুর মতো আচরণ করছি? আমি পশুর মতো আচরণ করছি? তোর কি ধারণা আমি তোকে বিয়ে করার জন্য তোর সংসার থেকে এখানে নিয়ে এসেছি? তোর মতো অসা আমার কাছে আরো 10টা আছে, 10টা।